কলা গাছের মাঝের সাদা অংশটাকে বলা হয় থোড়, অনেকে আবার এটাকে বলা হয় কলা মাজা বলেন। তো আজকে আমি কলা থোড়ের রেসিপি সকলকে শেয়ার করছি। এটা কাটার সময় দেখবেন এরকম সুতোর মতো অনেক অংশ বেরোবে, সেই সুতোগুলোকে ফেলে দেবেন। তারপরে আপনি এভাবে ছোট ছোট করে কেটে নেবেন আপনার যেরকম সুবিধে। একটু হলুদ জল করে রাখবো, তাতে এগুলো একটুখানি চুবিয়ে রাখবো, তাতে করে কষাটে ভাবটা চলে যাবে। এরপর এটাকে আমি সেদ্ধ করে নেব। আপনারা এই পদ্ধতিতে একবার করে খাবেন, খুব ভালো লাগবে। এর মধ্যে প্রচুর ফাইবার থাকে, আয়রনও খুব থাকে, অথচ আমরা এগুলো খুব একটা যেন গুরুত্ব দিই না। গ্রামগঞ্জে এগুলো খুব সহজেই পাওয়া যায়। দেখুন এটা সেদ্ধ হয়ে গেল। এদিকে আমি কড়াই বসিয়ে একটু সর্ষের তেল দেবো, আর তেল গরম হওয়ার সাথে সাথে আমি ওইদিকে কিন্তু সেদ্ধ থোড়টা জল ঝরিয়ে রেখে দেবো। আমি কাঁচা লঙ্কা দিলাম, অনেকে শুকনো লঙ্কা দেন, আর আমি এটা কালো জিরে দিলাম, শুকনো লঙ্কাও দিতে পারেন। আর আমি এটা রং করার জন্য কাশ্মীরি লাল লঙ্কা দিয়ে দিলাম। এরপরে এটা ডাইরেক্ট শিলনোড়ায় দিয়ে দিলাম, আর 2 চামচ কালো সর্ষে দিয়ে এটা একসাথে আমি পেস্ট করে নিলাম। এরপরে আমি সেদ্ধ করা জল ঝরিয়ে রাখা এই থোড়টা বেটে নেবো। খুব সহজে এটা বাটা যাবে, কারণ এটা এমন কিছু শক্ত নয়। কারণ দেখুন এটা যেহেতু এটা সেদ্ধ আছে, তাই সহজে এটা পেশা হয়ে গেল। এরপরে আমি ফ্রাই প্যান বসিয়ে তাতে সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল গরম হয়ে গেলে থোড় বাটাটা আমি দিয়ে দিলাম, একটু নেড়ে চেড়ে নিলাম। সামান্য একটু ঢাকা দিয়ে রেখে দেবো যাতে তেলটা না ছিটোয়। এরপরে আমি কিন্তু পরিমাণ মতো একটু লবণ দেবো। এটা গরম ভাতে কিন্তু খুব ভালো লাগবে। তারপরে দেখুন আমি ওই সর্ষে, কাঁচা লঙ্কা আর কালো জিরে যেটা বেটেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। এরপরে আমি একটা নারকেল ফাটিয়ে নেব। আমি কিছুটা নারকেল কুড়ে নেব, যেহেতু থোড়টা আমার খুব পরিমাণ বেশি নেই, তাই আমি 4 চামচের মতো নারকেল কোড়া দিয়ে দিলাম, একটু নেড়ে চেড়ে নিলাম। এটা ঠিক নামানোর আগে করবেন। দেখুন যখন দেখবেন এরকম দলা পাকিয়ে যাবে তখন গ্যাসটা অফ করে দেবেন। এরপরে ওপর থেকে কাঁচা তেল আর কাঁচা লঙ্কা, কাঁচা সর্ষের তেল, কাঁচা লঙ্কা দিয়ে দেবেন। ব্যাস, একবার তো খেতেই হবে।